মাশায়েখগণের একদম সর্বসম্মতিক্রমে রায় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে তারা যারা শেরে খুদা আসাদুল্লাহিল গালিবকে মাওলা মানে। যদি না মানে এরা আহলে সুন্নাত কোনদিন না। নামে ব্যানারে হইতে পারে কিন্তু মূলত তারা আহলে সুন্নাত না। আর এরাই এজিদের দালালি করে, এরাই কারবালার বিরোধিতা করে, এরাই দ্বীনের নামে মানুষের মাঝে মুনাফিকি ছড়ায়। এজন্য শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা মাওলা আলীর ব্যাপারে আমাদের কোনো প্রকার সন্দেহ। এবং আপনারা এটা তো জানেন, নবীদের দোয়া কি কোনোদিন ফিরেনি? কথা কোন ফিরেনি? নবীরা যে দোয়া করে এই দোয়া কোনোদিন হ্যাঁ কোন নবীর দোয়া আল্লাহ ফিরাইছে। যেমন মুসা কালিমুল্লাহ কইছে রব্বি আরিনি, তোমার দেখতাম যে আল্লাহ কইছে লাম তারানি, কোরআনে আছে। কিন্তু সকল নবীর নবী আমার নবীর দোয়া কোনোদিন ফিরেনি, ফিরার সম্ভাবনা নাই, ফিরতেও পারে না কোনোদিন। সেই নবীজির দোয়াতে বলছে আল্লাহ আলীকে যে মাওলা মানে, আলীকে যে ওলি মানে, তুমি তার ওলি হইও। আর আলীর সাথে যে দুশমনি করে তুমি তার সাথে দুশমনি করো। আলীকে যে মহব্বত করে তুমি তারে মহব্বত করো। এটা সহিহ হাদিস, খালি বুকে হাত বাঁধাম সহিহ হাদিস না। সহিহ হাদিস তো এটাও তো সহিহ হাদিস। এই সহিহ হাদিস আমরা কারো মুখ থেকে কোনোদিন শুনি নাই। কথা কম ঠিক না বেঠিক? ফতোয়া দিয়ে দেয় বড় শিয়া হয়ে গেছে। আরে বড় শিয়া হইছে কারবালার পরে, আর কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছে খালিদের সাথে, জিরার কারণে আজকে এই খারিজি মতবাদ কারবালার অনুষ্ঠান মানে না। আসাদুল্লাহিল গালিব শেরে খোদা মাওলা আলীকে মাওলা মানে না। অতএব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একজন মুজাদ্দিদ এখনো বেঁচে আছেন জমিনে, ওনার নাম তাহিরুল কাদেরী। তিনি ডিরেক্ট বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ব্যাখ্যা হচ্ছে যারা আসাদুল্লাহিল গালিব শেরে খোদাকে মাওলা মানে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কার ব্যাপারে কি বলতেছি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। আসাদুল্লাহিল গালিবের জন্ম হয়েছে মসজিদের ভিতর, কাবার ভিতর। সর্বপ্রথম তিনি চেহারা মুবারক জিনাত দেখছে, তিনি হচ্ছে আমাদের নবীজির চেহারা। অল্প বয়সে যিনি কালেমা গ্রহণ করেছেন, নবীজির মেয়ে সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহকে বিবাহ করেছেন। এই বিবাহ দুনিয়াতে হয় নাই। আমাদের বিবাহ হয় অনুষ্ঠান সাজায়া, মসজিদে নিয়া, খেজুর দিয়া, কত কিছু দিয়া। কিন্তু শেরে খোদা আসাদুল্লাহিল গালিবের সাথে যখন বিয়ে হয়েছে, নবীজি ফাতেমাতুজ জাহরাকে হাতে ধরে নিয়ে হযরত আলীর ঘরে দিয়েছেন। নিয়মতান্ত্রিক বিয়ে যেভাবে হওয়ার দরকার ওইভাবে হয় নাই। কেন? জিবরাইল জানাইছে হাবিব আপনি বইলা দেন আপনার বিবাহ পড়াইছে খাজা আব্দুল মুত্তালিব, খাজা আবু তালেব, আর আমি তার প্রতিদান স্বরূপ আমি জান্নাতে আলী এবং ফাতেমার বিয়ে পড়াই দিয়েছি। আপনি নিয়ে তাকে শুধু ঘরে নিয়ে আসেন। যিনি জন্ম দিয়েছেন হাসনাইন কারিমান, দুই সন্তান, যিনারা আমাদের যুবকদের সর্দার হবে। ওনার ব্যাপারে যিনারা কথা বলে এরা মুনাফিক। ওনার ব্যাপারে যারা কথা বলে এগুলা খারেজি। ওনার ব্যাপারে যারা আমাদেরকে বিদ্বেষ দেয় এরাই মূলত বদাকিদা। তাদের কাছে যাওয়া যাবে না, তাদের সহমতে যাওয়া যাবে না। আর ব্যালট পেপারও চিন্তা করে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আমার মামুন ভাইয়ের এই সুন্দর ইন্তজামকে কবুল করুক। ওনার আওলাদের যারা কবরে আছে আল্লাহ তাদেরকে মাফ করে। আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরাকে কবুল করুক। জোরে বলি আমিন।